এ দেখ ভালো লাগে। শুভ দুপুর সবাইকে, চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। এখন বাজে 12:30, সেই জন্যই কিন্তু তোমাদের শুভ দুপুর বললাম। ব্লগটা তো শুরু করে দিয়েছি। সকাল থেকে আমাদের গৃহবধূদের অনেক রকম কাজকর্ম থাকে, আর সবটা যদি তোমাদের দেখাতে যাই একটা ব্লগে তো ধরবেই না, কয়েকটা ব্লগ তৈরি হয়ে যাবে। তো সেই কারণে সব রকম কিন্তু দেখানো হয় না। ঘুম থেকে উঠে অনেক রকম কাজকর্ম সেরে নিয়েছি, আর আজকে কিন্তু মেয়ে স্কুলে যাইনি। রান্নাটাও আমি বসিয়েছি, এই দেখো ভাতটা হয়ে গেছে, আর এখানে সবজিগুলো বার করেছি। এখনো কি রান্না করব বুঝতে পারছি। শীতের বেলা যেহেতু সকাল সকাল রান্নাটাও করি না, একটু দেরিই করি। আর ভাতটা তো হয়েছেই, কি রান্না করব ঠিক করিনি। হালকা পাতলাই ভাবছি কিছু করব, আর যদি সেরকম কিছু বুঝতেই না পারি তাহলে একান্তই ঘরে রয়েছে হাঁসের ডিম। তোমাদের দাদা হাঁসের ডিম নিয়ে এসেছে, 2 দিন হলো, তো হাঁসের ডিমটাই ভাবছি তাহলে রান্না করে ফেলবো। তো রান্নাও করব, আর ভাবলাম তোমাদের সামনে একটু চলে আসি, কথা বলে নিই একটু। আমার রান্নাঘরে আসলে কিন্তু বাইরের দৃশ্যটা খুবই সুন্দর লাগে। একদম রান্নাঘরের সামনেটাতেই জানলাটা, তো এগুলো দেখি, বাইরের দিকটা ভালো লাগে। আর শীতের দিন যেহেতু রোদ্দুরটা বারবার চোখে দেখছি, তো মনে হচ্ছে কি রোদটার মধ্যে ছুটে চলে যায়। তো সেই কারণে সকালের দিকে কাজকর্ম সেরে একটু ছাদে গেছিলাম, একটু রোদ পুইয়ে এসেছি। রান্নাটাও করব, যাই হোক রান্নাটা সারি, কি রান্না করব না করব সবটাই তো শেয়ার করার চেষ্টা করি, আজও শেয়ার করব। কথা বলতে বলতে তোমাদের আর একটা কথাই বলাই হলো না। আগের দিন যে আমার ফ্রেন্ডরা এসেছিল তোমাদের ব্লগে দেখিয়েছিলাম, তো সেই ফ্রেন্ডদের মধ্যে একজন কিন্তু আজও আসবে বিকেলবেলায়। আর আজ কিন্তু আমরা বাইরে দেখা করব। আজ আর বাড়িতে আসবে না, দুজন মিলে দেখা করব বাইরে, একটু গল্প আড্ডা তো থাকবেই। তো সঙ্গে থেকো, গল্প তো অনেক করলাম, রান্না খাওয়া তো বন্ধ দেওয়া যাবে না, সেটাও করতে হবে, তো সেটাও করে নিই। আর বাকি কাজগুলো তো সবই হয়ে গেছে, এই দেখো ঘর দোর সমস্তটাই আমি পরিষ্কার করে নিয়েছি। এখন শুধুই রান্নার খাওয়া। সবজি কাটার পরে রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমেই বেগুন ভেজে নিয়েছি একটু, আর এখন হচ্ছে ফুলকপি ভাজা। এই ফুলকপি আর এই পেঁয়াজের কলি দিয়ে ভাজা হবে আর একটা নিরামিষ তরকারি। এখানে বাঁধাকপি রেখেছি কেটে, এখানে একটু শিম কেটে রেখেছি। এখনও এর ভেতরে যাবে মূলো, অন্যরকম সবজি, বেগুন, আলু সবই যাবে। এগুলো দিয়েই রান্না করব। কালকের সমস্ত রান্না তরকারিগুলো এখনও রয়েছে, সবটা শেষ হয়নি। একটু মাছ আছে, একটু ডাল আছে, সেই জন্য ভাবলাম কি বেশি কিছু করলে নষ্ট হবে, আর খাবার রান্না করে করে শুধু নষ্ট করা এটাও তো ঠিক নয়। সেই জন্য অল্প অল্প করে একটু ভাজাভুজির মধ্যে করছি, আর একটা নিরামিষ তরকারি হবে। তো এই তো আজকে রান্না হবে, রান্নাটা সেরে নিই তাহলে। বিকেল এখন 5:15, রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়লাম। কানে সেরকম কিছুই চাপা দিইনি, ঠান্ডাটা কিন্তু খুব বেশি নেই। কোনো রকম একটা সোয়েটার পরেই বেরিয়ে গেছি, আর একটু তাড়াহুড়োও ছিল। 5:30টার মধ্যে নামবে আমার বান্ধবী, আর ওর সঙ্গেই দেখা করব। এর আগে যেদিন ওরা আমাদের বাড়ি এলো সেদিন খুব বেশি সময় ছিল না, সেই কারণে কিন্তু গল্প এখনও যেন আমাদের ভালোভাবে হয়নি। তো আজ দেখা করব, আর ও আমাদের এখান থেকে কিছু শপিংও করবে, তারপর বাড়ির দিকে রওনা হবে। আর ও আজ গেছিল কলকাতায়, ওখান থেকেই ফেরার পথে এখানে নামবে। মেয়ে গেছিল কলেজে, ও ফিরলো, তো ওর সঙ্গে প্ল্যাটফর্মে দেখা করে নিলাম। সারাটা দিন কিছু খাইনি, আর আজ কিন্তু বাড়ির থেকে টিফিনও নিয়ে বেরোয়নি। প্ল্যাটফর্মেই একটা ঘুগনির দোকান আছে, সেখান থেকেই আমি ঘুগনি কিনে দিলাম। ও খেয়ে বাড়ির পথে রওনা হবে, আর আমি যাব ফ্রেন্ডের সঙ্গে। এদিকে আমার বান্ধবী তো নামবে এই ট্রেনে, তো ওয়েট করছি। মেয়ের সাথে দেখা হয়ে গেল, ও নামলো, যে ঘুগনি খাচ্ছে, বুঝিয়ে দে, ঘুগনি খাচ্ছে, একটু টেস্ট করি। ওয়েট করছি, তো কি করব ভাবলাম একটু ঘুগনি খাই। টক দিয়ে তো তুই টক খেতে পারিস না, না এই টকটা ভালো লাগে। মেয়ের সঙ্গে ঘুগনি খেতে খেতে ট্রেনটা ঢুকে গেছিল, আর এদিকে দেখো আমার বান্ধবীও নেমে গেছে। মেয়েকে ওদিকে বাড়ির দিকে ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে এলাম এদিকে, এপারে একটু শপিং করবে ও। যাওয়ার আগে তো আর সময় পাবে না, তো প্রথমেই বাটায় ঢুকেছিলাম, আর ওর দরকার ছিল বুট। এখন উইন্টার বলে বুটটা পেলাম না, সেই কারণে চলে এলাম আবার স্টাইল বাজারে। স্টাইল বাজার থেকে ও টুকটাক একটু শপিং করে নিল, আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম আবার। আর ও কিনবে একটু এখানকারই শাড়ি, খাদির মধ্যে কিছু শাড়ি নেবে, সেই জন্য যাচ্ছি আমরা শাড়ির দোকানে। না না পাগল হবি না, চিন্তা নেই।
স্টাইল বাজার থেকে বেরোনোর পরে আমরা শাড়ির দোকানে যেতে যেতেই ও বলছে আজ আমি পাগল হয়ে যাব। ও চাচ্ছিল বুট ধরনের কোনো জুতো, আর ও সেরকম পাচ্ছিল না, সেই কারণে এই কথা বলছিল। তো এরপরে আমরা চলে এলাম শাড়ির দোকানে, আর এই দোকান থেকে আমি প্রায় দিনই কেনাকাটা করি। বাজার চলছে হ্যান্ডলুমগুলো, এগুলো হ্যান্ডলুম আমাদের সব হাতে তৈরি এগুলো। আর হ্যান্ডলুম বাজারে একটা পলিস্টার মিশানো হ্যান্ডলুম কি হয় কম দামে, সেগুলো নেই। দেখি ভালোর মধ্যেই দেখবো, এগুলো ভালোর মধ্যেই একদম পিওরে। ওর হাতে ছিল সময় খুবই কম, সেই কারণে কিন্তু শাড়ি আর নেওয়া হয়নি। এরপরে আমরা চলে এলাম আবার খাদিসে। এটাও কিন্তু খারাপ লাগছে না। এটা কিন্তু ভালো লাগছে, তোকে এই ড্রেসের সাথেও ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ একদম নর্মাল। পিছন দিয়ে খুলে তাই এক সাইজ ছোট নে, খুলে যাচ্ছে। এক সাইজ ছোট দেখ। ও তো কালই চলে যাবে এখান থেকে, আর আজই লাস্ট ডেট ওর এখানে টুকটাক কেনাকাটা শপিং করার। আর যেই জুতোটা নেওয়ার জন্য ঘুরছে সেই জুতোটা ওর আগামীকাল খুবই প্রয়োজন, ওর একটা প্রোগ্রাম রয়েছে। সেই কারণে আমিও ওকে হেল্প করে দিচ্ছি শপিংয়ে। আর এদিকে দেখো জুতোর সঙ্গে সঙ্গে একটা মানি ব্যাগও নিয়ে নিল, আর এটা নিয়ে নিল দাদার জন্য। এরপরে আমরা বেরিয়ে পড়েছি, আর এখানে কিন্তু আমাদের সঙ্গে দাদাও ছিলেন। তো সবাই মিলে চলে এলাম একটুখানি মিয়া মোড়ে, এখান থেকে টুকটাক একটু খাওয়া দাওয়া করবো। তারপরে ওরা যাবে ওদের মতো বাড়ির দিকে, আর আমি ফিরবো আমার মতো বাড়ির দিকে। তো মিয়া মোড়ে আসার পরে আমার তো খুব ফেভারিট রেড ভেলভেট কেক, আর ওরাও কিন্তু আমার পছন্দের রেড ভেলভেট কেক নিয়ে নিল। সবাই মিলে এখানে একটু খাওয়া দাওয়া করছি। এরপরে আমরা মেয়েদের জন্য নেব একটু, আর ও নেবে ওর ছেলের জন্য। নিয়ে এখান থেকে বেরোবো। আর এখানে একটা সাউথ ইন্ডিয়ান ফুডের দোকান আছে, খুব ভালো সাউথ ইন্ডিয়ান বিক্রি হয়। আমাদের হাতে ছিল খুবই সময় কম, ওরা বাস ধরবে, তাড়াতাড়ি করে অর্ডার করে দিয়েছিলাম ধোসা আর দই বড়া। দাদা নিয়েছিল দই বড়া, আর আমরা এদিকে দেখো দুই ফ্রেন্ড মিলে নিয়ে নিয়েছি ধোসা। আর এটা ছিল মশালা ধোসা, আর ধোসাটা ছিল খুবই টেস্টি, ওদের ভীষণ পছন্দ হয়েছিল খাবারগুলো। তো একসঙ্গে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, ছবি তুললাম, একটু ভিডিও নিয়ে নিলাম ওদের। ফ্রেন্ডের সঙ্গে দেখা তো রোজ রোজ হয় না বলো। চলো আমাদের খাওয়া দাওয়া হলো, অনেকদিন পরে একটু আনন্দ আবার করলাম। এইবার বেরোচ্ছি, এবার ওরা যাবে ওদের বাড়ির দিকে, আর আমি যাব আমার বাড়ির দিকে। আবার দেখা হবে নেক্সট ইয়ার। বল বলা বললাম আবার নেক্সট ইয়ার দেখা হবে। আর তুই বলে দে আমাকেও একটু ফলো করে দিও। এবার চলে এলো সেই সময়টা, এতদিন পরে দেখা করলাম, আবার যার যার মতো শেষে আলাদা হয়ে যাব। ওরা বাড়ির দিকে ফিরবে, আর ওদের বাসেরও টাইম হয়ে গেছে, আর এদিকে আমিও কিন্তু বাড়ির দিকে ফিরবো। ও বছরে একবার করে প্রত্যেকবারই আসে, এবার এলো 2.5 বছর পর। আর 2.5 বছর পরে আমাদের দেখা হলো মাত্র 2 দিন, তাও খুব কম সময়ের জন্য। আজ আমাদের দেখাশোনার পর্ব এই অবধি শেষ হয়ে যাচ্ছে, আবার সেই একটা বছরের অপেক্ষা। আর এবারে ও এসেছে প্রায় 2.5 বছর পর, আর আমাদেরও দেখা হলো কিন্তু 2.5টা বছর পরে। তো ওই যে ওরা বাসের দিকে যাচ্ছে, ওরা বাসে বেরিয়ে যাবে, আর আমি যাব এবারে বাড়ির দিকে। চলো তাহলে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এই যে অনেক ঘোরাঘুরির পরে বাড়িতে চলে এলাম, আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে কিন্তু রাত 8। তো আজকে সারাটা দিন কি করলাম, সন্ধ্যার সময় কি করলাম, সবটা নিয়েই তোমাদের সঙ্গে থাকলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলে যারা নতুন দেখছো, আমার পরিবারে নতুন এসছো, তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আর ফ্রেন্ডের সঙ্গে তো বাজারে গেছি, ও টুকটাক একটু কেনাকাটা করেছে, আমি সেরকম কেনাকাটা করিনি। ও যেহেতু কাল চলে যাবে, তো ওকে একটু শপিংয়ে হেল্প করলাম, আর একটু দেখাও করলাম, অনেকটা আনন্দ করলাম, মজা করলাম, আর সেই সঙ্গে একটু খাওয়া দাওয়া করেছি। আর এদিকে দেখো ও আমার মেয়েদের জন্য পাঠিয়ে দিয়েছে, এই যে বড় প্যাকেটটা আছে, এটার মধ্যে কিন্তু একটা চকলেট কেক আছে, এটাও মেয়েদের জন্য পাঠিয়েছে। আর এখানে রয়েছে দেখো একটা কেকের প্যাকেট, এটার মধ্যে রয়েছে রেড ভেলভেট কেক, আর একটা চকলেটের একটা আলাদা খাবার আছে, যেটা আমি নিজে সবসময় কিনি না যেহেতু, সে বলতে পারছি না। তো এইগুলো আমি এনেছি মেয়েদের জন্য, আর এটা ফ্রেন্ড দিয়েছে। আর সেরকমভাবে আমি কিছু কেনাকাটা করিনি। তো ঘুরে এলাম অনেক দিন পরে ফ্রেন্ডের সঙ্গে, খুব ভালো লাগলো। তো যাই হোক, এই অবধি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।